নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে। দীর্ঘ 12 বছর পরে বৃহস্পতি আবার মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করছে। বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং শুক্র হচ্ছে দৈত্যগুরু। শুক্রাচার্যের ঘর হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ দেবগুরু প্রবেশ করছে দৈত্যগুরু শুক্রাচার্যের ঘরে। ফলে দুই গুরুর মিলন হচ্ছে। সেখানে দাঁড়িয়ে 12টি রাশির ক্ষেত্রে কি ফল আপনারা পেতে চলেছেন, কোন দিক থেকে শুভ ফল আসতে চলেছে, এই নিয়ে আলোচনা করব। এইবার দেখুন, এই যে 1 বছর বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে, এর ফলে বিশেষ কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে অতীব শুভ পরিবর্তন আসবে এবং কিছু রাশির ক্ষেত্রে অতটা না আসলেও কিন্তু অবশ্যই কিছু না কিছু শুভ পরিবর্তন বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে তারাও দেখতে পারবে। এবার দেখুন, কারো ক্ষেত্রে বৃহস্পতি যদি দেখা যাচ্ছে রাশি সাপেক্ষে ম্যালেফিক ঘরে গোচর করছে, তাহলেও কিন্তু সেই ম্যালেফিক ঘরের প্রভাবকে বৃহস্পতি কিন্তু বেনিফিট করে। এবং সবচেয়ে বড় কথা, যে ঘরে দৃষ্টিগুলো দেবে সেইটা যদি অশুভ ঘরও হয়, শুভ ঘর হলে তো কোনো কথাই নেই, অশুভ ঘর হলেও সেই ঘরের প্রভাবকে শুভ করে দেয় বৃহস্পতি। গুরু নিজে যে ঘরে বসে থাকে বা নিজের জীবন চালনা যেভাবে করে, কিন্তু তার শিষ্যদের কোনো সময় খারাপ কথা বলে না। তার শিষ্যদের গুরুর মুখ নিঃসৃত যে বাণী, সেটা শিষ্যদের মঙ্গলের কাজেই ব্যবহার হয়। সবসময় গুরু যে কথা বলে শিষ্যদের মঙ্গলের জন্য কথা বলে। তাই বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘরে যতটা না শুভ ফল দেয়, বৃহস্পতির দৃষ্টি কিন্তু আরও বেশি শুভ ফল দিয়ে থাকে। তাই 12টি রাশির সাপেক্ষে আমি আলোচনা করব। 1 বছর অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকেই বৃহস্পতিকে বৃষ রাশিতে দেখতে পাওয়া যাবে। মে মাসের 15 তারিখ পর্যন্ত 2025-এর আপনারা বৃষ রাশিতে বৃহস্পতিকে দেখতে পারবেন। তাই 12টি রাশির সাপেক্ষে আলোচনা করব। বলার চেষ্টা করছি, কিছু কিছু রাশি সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তাও আমি 12টা রাশি নিয়ে অনেকে পাইনি, তা আমাকে বললো দাদা আমাদের ভিডিওগুলো দিন। অবশ্যই সেই জন্য আমি আপনাদের ভিডিওগুলো দিচ্ছি। চেষ্টা করব যতটা সংক্ষেপে বলার। এবং সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি কি? বৃহস্পতি জ্ঞান বুদ্ধির কারক গ্রহ। বৃহস্পতি আমাদের ব্যক্তিত্বকে বাড়ায়, বৃহস্পতি আমাদের বুদ্ধিকে আরও দীপ্ত করে, প্রখর করে। বৃহস্পতি আমাদের আর্থিক দিক থেকে আরও বেশি সমৃদ্ধ করে। বৃহস্পতির যে সার্কেল, সেটা কিন্তু অনেকটা প্রশস্ত। বৃহস্পতি অনেকটা জায়গা নিয়ে বসে আছে। শিক্ষা, অর্থ, যেগুলো আমাদের বিশেষ বিশেষ জায়গা, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির অবস্থান দরকার। বিশেষ করে দেখুন, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ডিপার্টমেন্ট, ফুড সাপ্লাই, এরা কিন্তু বৃহস্পতির আন্ডারে পড়ে। আপনি ব্যবসা করেন খাদ্যদ্রব্যের, গার্মেন্টসের, বৃহস্পতির আন্ডারে পড়ে। তা বৃহস্পতি কিন্তু সব কিছুতে, সোনার ব্যবসা করেন, সিটি গোল্ডের ব্যবসা করেন, সব কিছুর সঙ্গে। এবং দেখুন, শুক্রের ঘরে যাচ্ছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, শৌখিন যন্ত্রদ্রব্যের ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকেও চেঞ্জ আসবে কিছু রাশির ক্ষেত্রে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন। অনেকটাই বিস্তারিত আলোচনা করব, যতটা বলার বলে দেবো। তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যেটা সবচেয়ে পজিটিভ হবে, মে মাসের 1 তারিখ থেকেই আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এবং আপনাদের ষষ্ঠভাবে, অষ্টমভাবে এবং দশমভাবে দৃষ্টি দেবে। ফলে একটা জিনিস বুঝে নিন যে বৃহস্পতি দ্বিতীয় ঢুকছে। মেষ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্টের একটা বছর হতে চলেছে। আর্থিক লাভদায়ক বছর প্রমাণিত হবে। আপনাদের পারিবারিক দিক থেকে শুভ ফল পেতে আরম্ভ করবেন। দীর্ঘদিন সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। পরিবারে কোনো সদস্য বৃদ্ধি, দীর্ঘদিন সন্তান প্রাপ্তি হচ্ছিল না, সন্তান চাইছিলেন, বা বাড়িতে কোনো সদস্য বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ধরুন রাজনীতিবিদ আছে, বা যারা কথা শিল্পী আছে, যারা ধরুন কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করেন, এই যে কথা বলার যে ক্ষমতা, এটা বৃহস্পতি কিন্তু অনেক বেশি গভীর করে। ফলে মেষ রাশির জন্য কথার ডেপথ, কথার যে গভীরতা, কথার যে গুরুত্ব, সেটাকে কিন্তু বাড়াতে চলেছে বৃহস্পতি।
বৃহস্পতির দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছে, ফলে কর্মজীবনেও চেঞ্জ আনবে, কর্মের নতুন রাস্তা আপনাদের প্রশস্ত করবে। বৃহস্পতি আপনাদের নতুন কর্মের সুযোগ এনে দেবে। বৃহস্পতি কি করবে? আপনাদের কর্মে প্রমোশন করার চেষ্টা করবে। দীর্ঘদিন এক জায়গায় আটকে আছেন, কিছু হচ্ছে না, চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু কোনো লাভই হচ্ছে না। সেখানে কিন্তু হঠাৎ করে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হয়ে যেতে পারে, কোনো মানুষ আপনার পাশে এসে দাঁড়াতে পারে। আপনি হয়তো অনেকের শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন এবং একটা কর্মের একটা স্থিতিশীলতা আপনার জীবনে আসবে। বৃহস্পতি, রাহু কি করে? অস্থির করে দেয়, কিন্তু বৃহস্পতি কি করে? বৃহস্পতি স্টেবিলিটি দেয়, বৃহস্পতি ধৈর্য সহ্য বাড়ায়। হয়তো দেখা যাচ্ছে কাজ করছেন, কাজ করে মানসিক স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে বৃহস্পতি। আপনাদের মধ্যে ধীরতা, আপনাদের মধ্যে ধৈর্য সহ্য বাড়াবে বৃহস্পতি। পাশাপাশি ইন্টারভিউ ক্ষেত্রে সফলতা দেবে। রোগ ব্যাধি থেকে একটা রোগ চলছিল দীর্ঘদিন, সেটার মধ্যে সমাপ্তি করার চেষ্টা করবে। দীর্ঘদিন লোন পাচ্ছিলেন না, লোন লিখিয়েছেন পাচ্ছেন না, আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন। শত্রুতা থেকে মুক্তি লাভ করবেন, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে শরীরের ব্যাপারে, যেহেতু ষষ্ঠভাবে কেতু বসে আছে এবং ষষ্ঠভাবে কেতুর উপর বৃহস্পতি দৃষ্টি করছে, শরীরের ব্যাপারে মেষ রাশি খেয়াল রাখা উচিত। শরীর যে কোনো দিক থেকে শরীরের ব্যাপারে কোনো সমস্যা হলে অবশ্যই তার ট্রিটমেন্ট করা উচিত। অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ভাব কিন্তু ম্যালেফিক ভাব, খুব একটা শুভ ভাবের মধ্যে পড়ে না, কিন্তু দ্বিতীয়ভাবে থেকে বৃহস্পতি অষ্টমে দৃষ্টি দিচ্ছে, যেখানে শনি এবং রাহু দৃষ্টি পড়ে আছে। মেষ রাশির ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের ঘটাতে পারে, আবার কোনো পারপাসে পারিবারিক দায়িত্বের জন্য আপনাদের খরচও কিন্তু বাড়াতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি, পৈতৃক সম্পত্তি থেকে লাভ যেমন করাতে পারে, আবার খরচের প্রবণতা পারিবারিক দায়িত্ব পালনের জন্য কিন্তু হতে পারে। কিন্তু ওভারঅল এই বছরটা আপনাদের সেভিংসের বছর, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোবে, ভাগ্যের স্বাদ পাবেন, সেই জায়গাগুলো ভালো। ভাগ্যের যে বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছিল, সেই জায়গা থেকেও কিছু হলেও পজিটিভ রেজাল্ট পাবেন, সেই জায়গাগুলো আছে। যারা বিদেশে মাটিতে আছে তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে মেষ রাশির জন্য। ওভারঅল বলার চেষ্টা করলাম, এবার তো আপনার দশা অন্তর্দশার উপর দাঁড়িয়ে এই ফলগুলো পাবেন, কারণ কোন গ্রহের দশা চলছে। যদি বৃহস্পতি বা এই রিলেটেড গ্রহের দশাগুলো চলে তাহলে তার কথাই নেই, যদি ম্যালেফিক গ্রহের দশা ধরে তাই এই ফলগুলো পাবেন, কিন্তু ততটা পাবেন না, হয়তো কিছু কম পেতে পারেন। বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই বৃহস্পতির গোচর হচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা শুভ ফল আনবে। যতটা না ফল আনবে, যে সমস্যা ফেস করছিলেন বিশ্বরাশির জাতক জাতিকারা, তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটাই যথেষ্ট। আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি বসেছিল, ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছিল, ফলে একদিকে তো জলের মতো পয়সা খরচা হয়ে যাচ্ছিল, একদিকে শারীরিক দিক থেকে সমস্যা ফেস করছিলেন, এডুকেশন দিক থেকেও সমস্যা আসছিল। কিছু দিক থেকে দ্বাদশে বৃহস্পতি মানে এবং ষষ্ঠে দৃষ্টি, রোগ ব্যাধি, শারীরিক প্রবলেম, কিছু দিক থেকে কিছু খরচের প্রবণতা, প্রচুর কামাচ্ছিলেন কিন্তু সেই টাকাটা আপনারা ধরে রাখতে পারছিলেন না, নানা পারপাসে খরচ হয়ে যাচ্ছিল। আপনারা টাকা কামাচ্ছেন কিন্তু ধরে রাখতে পারছেন না, এটা আপনাদের কাছে একটা মানসিক ডিস্টারবেন্সের কারণ হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু মুক্তি পাবেন। রোগ, ঋণ, শত্রুতা, এই তিনটে আমি শর্টে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। রোগ, ঋণ, শত্রুতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। অর্থ জলের মতো খরচা হয়ে যাচ্ছিল বৃষরাশির ক্ষেত্রে, সেই জায়গা থেকে কিন্তু মুক্তি দিচ্ছে বৃহস্পতির গোচরের ফলে। বৃষরাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল আসতে চলেছে। বৃহস্পতি যেই আপনাদের রাশিতে আসবে, এক বছরের জন্য থাকবে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে সফলতা, আপনারা ফিল্ম মিডিয়ায় আছেন, আপনারা কোনো উচ্চ পদে বসে আছেন, আপনারা টপমোস্ট পদ চাইছেন, সমাজের বুকে প্রতিষ্ঠা চাইছেন, আপনাদের সেই ক্যাপাসিটি আছে সেই জায়গাটাকে অ্যাচিভ করার, পারছিলেন না, এখন কিন্তু আপনারা সেই জায়গাটা চেষ্টা করুন, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন যেটা আপনাদের স্বপ্ন হয়ে আছে। আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। শরীরে কিন্তু আরও বেশি একটু মেদ বাড়ার সম্ভাবনা আছে, শরীরের দিকে খেয়াল রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে, মানুষের কাছে গ্রহণীয় হওয়াটা, মানুষ 10 জনের মধ্যে আপনাকে চিনে নেওয়ার ক্ষমতা আপনাদের দেখতে পাওয়া যাবে। আপনি যেটা চিন্তা করছিলেন হয়তো বাস্তব রূপ দিতে পারছিলেন না, সেই চিন্তাটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা করতে পারবেন। একটা পরিসমাপ্তি, যে জিনিসটা দীর্ঘদিন চেষ্টা করছেন তার পরিসমাপ্তি হওয়ার জায়গা, কিন্তু শুভ পরিসমাপ্তি হওয়ার জায়গা কিন্তু আসছে বিশ্বরাশির ক্ষেত্রে। রাশিতেই গোচর হচ্ছে পঞ্চমের দৃষ্টি, প্রেম এবং সন্তান, এই জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। সন্তানের প্রতিভা, সন্তানের ভাগ্য, সন্তানের উচ্চশিক্ষা শুভ ফল পাচ্ছেন।
প্রেমের দিক থেকে একটা স্টেবল জায়গা কিন্তু আপনাদের আসবে, সেই জায়গাগুলো ভালো। আধ্যাত্মিক স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। এর মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, কোনো আর্টিস্ট আছে, এদের দিক থেকেও কিন্তু তাদের ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাচিভমেন্টের বছর হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ভালো। সে আপনি স্বপেশার সঙ্গে ওকালতি করুন বা ডাক্তারি পেশার সঙ্গে প্রাইভেট সেক্টরে প্রাইভেট চেম্বার করুন, আপনাদের যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের লাভ দেখতে পারবেন। বিবাহিত যেমন ব্যবসা, এটাও বৃষ রাশির জন্য যথেষ্ট শুভ হতে চলেছে। দেখুন, বিয়ে সপ্তমভাবে আপনাদের শনির দৃষ্টি, রাহু দৃষ্টি পড়ে আছে। বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু যে সমস্যা আপনারা বিবাহিত জীবনে অ্যারাইজ করেছেন সেটা কিন্তু অনেকটাই কমে আসবে, সমস্যার থেকে বেরিয়ে আসার জায়গা পাবেন। বৃষ ক্ষেত্রে আপনারা যে দীর্ঘদিন বিয়ের চেষ্টা করছেন, এখন কিন্তু আপনাদের বিয়ের যোগাযোগের জন্য শুভ ফল আপনারা পেতে আরম্ভ করবেন, সেই জায়গাটা ভালো। বিবাহিত পার্টনারের দিক থেকে কোনো সফলতা, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন এই বছর, কিন্তু সেই জায়গাটা আছে। অনেক সমস্যার সমাধান বিবাহিত জীবনে হতে চলেছে। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন, সেখান থেকে মুক্তি পাবেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস বাড়া, ব্যবসায় সফলতা আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে বৃষ রাশির জন্য আমি মনে করি আশীর্বাদ স্বরূপ হতে চলেছে। নবম ভাবে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ভাবের মালিক নবম ভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে শনির ঘরে। ফলে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে গভীর চিন্তা ভাবনার উন্মেষ কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু পাবেন। আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটা পজিটিভ ফিলিংস আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। ভাগ্য তো আপনাদের সাথ দেবেই, কর্ম ভাগ্য দুটোই সাথ দেবে। ভাগ্য যথেষ্ট কর্মকে সাপোর্ট করবে। ফলে ভাগ্যের সাথ উচ্চশিক্ষা, মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছে, যারা MBA করছে, এদের দিক থেকেও কিন্তু জায়গাটা অনেকটা বেটার। যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে আছে এদের দিক থেকে, অর্থাৎ উচ্চশিক্ষার দিক থেকে সফলতা আসবে। হয়তো পড়াশোনা করতে করতেই কাজের যোগাযোগ চলে আসলো, সেই জায়গাটা কিন্তু পাবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ভাগ্য, পিতা, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো কিন্তু এই বছর আপনাদের কিন্তু যথেষ্ট সফলতা দেবে। বৃষ রাশির জন্য মনে রাখবেন, এটা কিন্তু একটা পজিটিভ ফল আসতে চলেছে। যতটা দশা অন্তর্দশা সাপোর্ট করবে, যদি এই দশা অন্তর্দশাগুলি চলে তাহলে তার কথাই নেই। যদি ম্যালেফিক গ্রহের দশাও চলে, চালেও জানবেন কিছু ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। রাশি মিথুন রাশি ক্ষেত্রে, মিথুন রাশির দ্বাদশভাবে বৃহস্পতি গোচর হচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং আপনাদের সপ্তমপতি, দ্বাদশভাবে গেছে। একাদশভাবে ছিল, দ্বাদশভাবে গেছে। অতটা শুভ ফল না দিলেও কিছু দিক থেকে শুভ ফল দেবে। যেমন কিছু পারপাসে দেখুন, বৃহস্পতির দৃষ্টিটা আপনার চতুর্থভাবে পড়ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে পড়ছে, বৃহস্পতির দ্বাদশে বসে আছে। দান ধ্যান পূজা অর্চনার জন্য আপনারা খরচা করবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। দেখুন, খরচার প্রবণতা বাড়াবে, সেটা যদি অপচয় না করে আপনারা যদি শুভ কাজে লাগান, যেটা হয়তো আপনার পুণ্যই হবে, পুণ্য লাভ করে পূর্ণতা আসবে, সেই কাজে খরচা করে দেবেন। ধরেন দেখছেন আপনার কোনো অপচয় হতে চাইছে, সেই খরচাটা আপনারা কোনো দান ধ্যানের মধ্যে দিয়ে দিন, কোনো পুজো আচ্ছায় খরচা করে দিন, কোনো ধর্মস্থানে আপনারা অর্থ দিয়ে দিন, আপনাদের কিন্তু সেটা অনেক বেশি হয়ে আসবে জীবনে। আমি আসার কথা বলছি না যে দেওয়ার আগে চিন্তা করুন কত আসবে, সেটা ব্যবসা নয়, কিন্তু খরচের প্রবণতা থাকবে। এবং বৃহস্পতি শুক্রের ঘরে মানে কোনো ধর্মস্থানে বা পুজো আচ্ছায় বা কোনো ডোনেশনের মাধ্যমে আপনাদের খরচা হতে পারে। পাশাপাশি আপনাদের বিদেশ যাত্রা, দশমপতি দ্বাদশে আসছে মানে বিদেশ যাত্রার সম্পর্কিত কর্মগুলো কিন্তু ভালো হবে। সে আপনারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন, মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো ফল পাবেন। আমি সহজভাবে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। দশমপতি দ্বাদশে বিদেশে গিয়ে কাজের জায়গা যারা খুঁজছেন বা বিদেশি কোম্পানিতে কাজ খুঁজছেন, তাদের জন্য বেটার ফল পাচ্ছেন। কর্মের জন্য কাউকে অর্থ দেবেন না, কর্মের জন্য কোনো ডোনেশন দেওয়া উচিত না, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং কর্মের প্রমোশন হতে পারে, কর্মের টপমোস্ট পদ আপনাদের লাভ হতে পারে, কর্মের দিক থেকে বেটারমেন্ট পাবেন, কর্মে আপনারা এফোর্ট দেওয়ার প্রবণতা আপনাদের বিদ্যুৎ, মানে কর্মের দিক থেকে লেগে থাকা, ইন্টারভিউতে সফলতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। ষষ্ঠভাবে দশমপতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে,
ফলে আপনাদের কর্মের দিক থেকে এফোর্ট বাড়াতে পারবেন এবং আপনারা টপমোস্ট পদ লাভ করার জন্য যে এফোর্টটা দিতে হয় সেইটা সম্পূর্ণ দিতে পারবেন। কিন্তু শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, শরীরে মেদ বৃদ্ধি পেতে পারে, শরীরের দিক থেকে লিভারের কোনো সমস্যা থেকে একটু সাবধানে থাকবেন, বুকের কোনো সমস্যা, গলার কোনো সমস্যা, এই জায়গাগুলো কিন্তু থাইরয়েডের সমস্যা, এই জায়গা থেকে একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে। দ্বিতীয় কথা, আপনাদের চতুর্থ দৃষ্টি পড়ছে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান। দেখা যাচ্ছে বাড়ি গাড়ি ক্রয় হতে পারে, সেই জন্য কিছু খরচ বাড়তে পারে। বাড়ি গাড়ি কিন্তু করার জায়গা বৃহস্পতি আপনাদের দেবে, বাড়ি গাড়ি সংক্রান্ত খরচ কিন্তু আপনাদের বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ভালোই, খারাপ না, এটা শুভ খাতে খরচা হচ্ছে, সেই সম্পর্কিত বাড়ি গাড়ি সংক্রান্ত খরচা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের এডুকেশন পারপাসে খরচের প্রবণতা বাড়বে, হয়তো দেখা যাচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা আপনাদের ভালো দেবে। মাতৃস্থানের দিক থেকে কর্মের উন্নতি, আপনার মা যদি কাজের সঙ্গে যুক্ত থাকে, প্রমোশন হওয়া, ভালো পদ লাভ করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সঙ্গে বন্ডিং থাকবে, দীর্ঘদিন সমস্যা চলছে, শনির দৃষ্টি পড়ে আছে, মায়ের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি, সেই জায়গাটাকে বৃহস্পতি কভার আপ করার চেষ্টা করবে, সম্পর্কের মধ্যে বন্ডিং আনার চেষ্টা করবে, সেই জায়গাটা ভালো। কিছু লোন পরিশোধের জন্য ভালো, লোন পাওয়ার জন্য কিন্তু ভালো, ইন্টারভিউর জন্য ভালো, প্রতিযোগিতার জন্য ভালো ফল দেবে, যেগুলো এতদিন পাচ্ছিলেন না সেই জায়গাটা দেবে। এবং আপনাদের রোগ ব্যাধিও পাশাপাশি দিতে পারে, কেয়ারফুল থাকবেন। বিশেষ করে তলার দিকে, গলার সাইডে কোনো সমস্যা হতে পারে, আমাদের মোটামুটি মুখ থেকে গলা এই জায়গাটার মধ্যে কোনো সমস্যা হতে পারে, এবং লোয়ার পার্সনে শরীরের কোমরের নিচের দিকে কোনো সমস্যা কিন্তু হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টমভাবে পড়ছে, সপ্তমপতি। পার্টনারের কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেখা যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে আর্থিক লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনার যারা ব্যবসার পার্টনারই হোক এবং বিবাহিত জীবনের পার্টনারই হোক, তাদের মধ্যে বন্ডিং বাড়বে, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের পার্টনারে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাটা ভালো। ব্যবসার জন্য কিছু খরচ আপনাদের এই বছর করতে হতে পারে, কোনো লগ্নি করতে হতে পারে, কোনো ব্রাঞ্চ করতে চান সেখানে ইনভেস্ট করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল, তার সেখানে কিন্তু একটা সলিউশন আসতে পারে, যদিও কিছু খরচের প্রবণতা থাকবে, সেটা করেও কিন্তু আপনারা সেখানে সফলতা পাবেন। ফলে মিথুন রাশির ক্ষেত্রে মোটামুটিভাবে যেন এখন 80% শুভ ফল পাওয়ার জায়গা আছে, 20% একটু ডিস্টার্ব আছে, বিশেষ করে শরীর এবং খরচ, এই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল আনতে হবে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের একাদশে গোচর হচ্ছে, অতীব শুভ যোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আসছে। বৃহস্পতি আপনাদের একাদশ হবে শুক্রের ঘরে, দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্যের ঘরে, দৈত্যগুরু শুক্রাচার্যের ঘরে প্রবেশ করছে। আপনাদের জন্য তো এই বছরটা লিখে রাখুন, সফলতার বছর হতে চলেছে ওই কর্কট রাশির জন্য। একদিকে তো আপনাদের ষষ্ঠপতি, ভাগ্যপতি এবং একাদশে গোচর করছে, ফলে সব দিক থেকে ভাগ্য, সফলতা আপনাদের কাছে আসতে চলেছে। আপনাদের এই বছরটা কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে। আপনারা 11 বছর আগে চলে যান, সেই সময়টা দেখুন, সেই বছরও কিছু না কিছু সফলতার পথ আপনারা পেয়েছিলেন। ঠিক যে বছরে বৃহস্পতি আপনাদের বৃষ রাশিতে গোচর করেছিল, প্রত্যেক রাশিতে 1 বছর করে থাকে পুরো, আপনারা সেই পিছিয়ে যান, পিছিয়ে দেখুন যে 12 বছরের যে বছরটা, সেই বছরটা আপনাদের কাছে কিন্তু একটা বিশেষ অ্যাচিভমেন্টের বছর হয়েছিল। তার থেকে বুঝে যাবেন যে এই বছরটা কেমন হতে চলেছে। একাদশে গোচর করছে বৃহস্পতির মতো গ্রহ, কর্মে সফলতা, ব্যবসায় সফলতা, প্রেমের সফলতা, বিবাহিত জীবনের সফলতা, ব্যক্তিগত জীবনের সফলতা, সব দিক থেকে কিন্তু সফল করবে। পদ প্রতিষ্ঠা বৃদ্ধি করা, ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো করা, কমিউনিকেশনগুলো ভালো হওয়া, প্রতিষ্ঠা পাওয়া জীবনে, সব কিছু কিন্তু দিতে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, নতুন বাড়ি গাড়ি ক্রয়, শুক্রের ঘরে গোচর, শুক্র আপনাদের চতুর্থপতি, একাদশপতি, এডুকেশনের সফলতা, মাতৃস্থানের দিক থেকে সফলতা, বাড়ি গাড়ির দিক থেকে সফলতা, নতুন বাড়ি কিনতে চাইছেন, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনতে চাইছেন, সেখানেও সফলতা,
বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের তৃতীয় হয়ে পড়ছে, ফলে সমাজে ভোগে প্রতিষ্ঠা পাওয়া এই জায়গাগুলোতে, প্রেম সন্তান এই জায়গা থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতি আপনাদের প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল দেবে, সেই জায়গাগুলো ভালো। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ভালো ফল দেবে, রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি করবে। দীর্ঘদিন লোন পাচ্ছিলেন না, পেয়ে যাবেন। অর্থাৎ এক কথায় কর্কট রাশির জন্য বছরটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি করছে। ব্যবসায় লাভ দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, বিবাহিত জীবনের দিক থেকে লাভ দেখতে পারবেন, বিবাহের যোগাযোগ আসার দিক থেকে সুফল পাবেন। ব্যবসায় বিবাহে কোনো সমস্যা চলছিল, কোর্ট কেস পর্যন্ত চলে গেছিলো, হতে পারে সেখান থেকেও আবার একটা জয়েন্টের জায়গা পেয়ে গেলেন, মানে যোগাযোগের জায়গা বা আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সেই জায়গাটাও কিন্তু হওয়ার জায়গা আছে। প্রচুর বিবাহের যোগাযোগ আসবে, ভালো ভালো বিবাহের যোগাযোগ আসবে। কর্মের দিক থেকে সফলতা পাবেন, কর্মে প্রমোশন, কর্মে ইনক্রিমেন্ট, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কর্কট রাশি হতে চলেছে। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, এবং যদি দশা সাপোর্ট করে যায় তাহলে তো আরও বেটার ফল পাবেন। এবার যদি অতটাও সাপোর্ট না করে তাহলেও কিন্তু জানবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট বৃহস্পতি আপনাদের দিয়ে যাবে। দীর্ঘ 11-12 বছর পরে, দীর্ঘ 12 বছর পরে আবার সেই জায়গায় এসছে। এক একটা রাশিতে 1 বছর করে থাকে, 11টা বছর চলে গেল, 12 বছরের মাথায় বৃহস্পতি আবার বিশ্ব রাশিতে আপনাদের একাদশভাবে গোচর করলো। 3টি নক্ষত্র পাস করবে, দেখুন কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, 3টি নক্ষত্র পাস করবে, ফলে 3টি ভাবে কিন্তু ফল পাবেন। সেই জায়গাটা কর্কট রাশির জন্য প্রস্তুতের বছর। প্রস্তুত হয়ে যান, যে পরিকল্পনাগুলো আপনারা দীর্ঘদিন করছিলেন বাস্তবে রূপ দিতে পারছিলেন না, বা যে কাজগুলো আপনার আটকে ছিল, চেষ্টা করুন। চেষ্টা করলেই কিন্তু বৃহস্পতি আপনাদের হাত বাড়িয়ে দেবে এবং আপনারা অ্যাচিভমেন্ট পাবেন। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের দশমভাবে বৃহস্পতি গোচর হয়েছে। আপনাদের জন্য সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, কর্মজীবনে একটা পজিটিভ চেঞ্জ সিংহ রাশির জাতক জাতিকারা দেখতে পাবে। কর্মে পজিটিভ চেঞ্জ আসছে, কর্মের নতুন সুযোগ আপনাদের প্রশস্ত হচ্ছে। দীর্ঘদিন সেটা হতে পারে আপনারা কোনো টিচিং লাইনে পড়াশোনা করছেন বা টিচিংয়ের জন্য চেষ্টা করছেন, টিচার হতে চাইছেন, আপনাদের পথ কিন্তু প্রশস্ত। ব্যাংকিং সেক্টরে চেষ্টা করছেন, ফিনান্স ডিপার্টমেন্টের চেষ্টা করছেন, ফুড কর্পোরেশনের চেষ্টা করছেন, বা কোনো ব্যবসা করার চেষ্টা করছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন, বা গার্মেন্টসের ব্যবসা করছেন, সিটি গোল্ডের ব্যবসা করছেন, এদের দিক থেকে কিন্তু বৃহস্পতি আশীর্বাদ স্বরূপ ফল দেবে সিংহ রাশির ক্ষেত্রে। কেউ আপনাদের বারবার নিচু দেখানোর চেষ্টা করছিল, আপনাদেরকে ডমিনেট করার চেষ্টা করছিল, সেখান থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে। আপনাদের কথার গভীরতা বৃদ্ধি পাবে। আপনারা যে কথাটা বলবেন, এখন কিন্তু মানুষ আপনাদের সত্যতা, মিথ্যা সত্যি প্রমাণ করতে পারবেন। আপনি হয়তো আপনাদের কেউ হয়তো আপনাকে পরিস্থিতির চাপে ফেলেছিল, বা আপনাকে হয়তো কেউ ভুল প্রমাণ করতে চেয়েছিল, সেখান থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের যে অনেস্টি, নিজেদের সততা, নিজেরা যে কাজ, সেটাকে কিন্তু নিজের কথার মাধ্যমে তুলে ধরতে পারবেন। কথার মধ্যে একটা ডেপথ, একটা গভীরতা, একটা সততা যেন ফুটে উঠবে, ফলে সেটা মানুষের কাছে গ্রহণীয় হবে। এতদিন হয়তো বলছিলেন কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করছিল না, মানুষ সেটাকে বিশ্বাস করছিল না। এখন কিন্তু মানুষ বিশ্বাস করবে যে আপনি যে সত্যি কথা বলছেন, সেটা মানুষ বিশ্বাস করবে। অনেক স্ট্রাগল করতে হয়েছে সিংহ রাশিকে, অনেক বাধাবিঘ্ন নিতে হয়েছে সিংহ রাশিকে, অনেকের অপমানও সহ্য করতে হয়েছে সিংহ রাশিকে। সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসবে, আপনাদের সফলতার পথ প্রশস্ত হবে। আপনাদের পারিবারিক দিক থেকে একটা স্টেবিলিটি, নিজেদের মধ্যেই সমস্যা তৈরি হয়ে গেছিলো, সেখানে কিন্তু পরিবারের মধ্যে একটা বন্ডিং আসার চেষ্টা করবে, পরিবার সকলে একত্র হয়ে একটা স্টেপ নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কিন্তু সফলতা কেউ আটকাতে পারবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি, সেই জায়গাটা ভালো। আর্থিক উন্নতির বছর, কর্মের দিক থেকে আর্থিক উন্নতি, ব্যবসার দিক থেকে আর্থিক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। ইন্টারভিউতে সফলতা, প্রতিযোগিতা, লেগে থাকা, আপনাদের ধৈর্য সহ্য, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশি বৃদ্ধি পাবে। ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি।
শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান নিয়ে সমস্যা চলছিল, পড়াশোনায় মনোসংযোগের অভাব, পড়াশোনা করছেন ভালো রেজাল্ট হচ্ছে না, সেই জায়গা থেকে সফলতা দেবে। পড়াশোনায় ধৈর্য বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি চরম জায়গায় উঠেছিল, সেই জায়গাটা কিন্তু আবার একটা ব্যালেন্সে চলে আসবে। বাড়ি গাড়ি নিয়ে আইনগত দিক থেকে কোনো সমস্যা চলছিল, একটা বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করবে বৃহস্পতি। হঠাৎ কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ আপনাদের হতে পারে। কোনো হয়তো সম্পত্তি আপনি ভোগ করছেন কিন্তু আইনগতভাবে আপনার হাতে আসেনি, সেই জায়গাটা চলে আসতে পারে, সেই দিক থেকেও ভালো ফল দেবে। এবং সবচেয়ে বড় যে দুটো বিশেষ পরিবর্তন, সেটা আমি বলে দিলাম যে কর্মের দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনারা আরও সমৃদ্ধ হতে চলেছে। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে তো ভাগ্যস্থানে বৃহস্পতি গোচর হচ্ছে, অতীব শুভ। আপনাদের রাশিতে বৃহস্পতি দৃষ্টি করছে তৃতীয়ভাবে, পঞ্চমভাবে। বৃহস্পতি আপনাদের চতুর্থপতি, সপ্তমপতি। ফলে ওভারঅল আপনাদের একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। আপনাদের রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি যেই পড়বে 1 মে থেকে, আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, একটা আলাদা একটা মানুষ আপনারা নিজেদের মধ্যে ফিল করতে পারেন, একটা আলাদা অনুভূতি আপনারা নিজেরা ফিল করতে পারবেন, যেটা আপনাদের জন্য বিশেষ কার্যকরী। সমাজে বুকে প্রতিষ্ঠা পাওয়া, হয়তো ততটাও করেননি যতটা আপনার পাওয়া দরকার, তার থেকে বেশি পেয়ে যাবেন। হয়তো ততটা আপনার পাওয়ার জায়গায় নেই, সেটাও পেয়ে যাবেন, সেই জায়গাটা পেয়ে যাবেন। ব্যক্তিগত জীবনে চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, বিবাহের যোগাযোগগুলো আরও বেটার আসবে। পার্টনারের সঙ্গে কোনো সমস্যা চলছিল, সেখান থেকে সফলতা পাবেন। এই বছর কিছু ঘোরাঘুরি হবে, সেই ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের হবে। সে ধর্মস্থানে হতে পারে, ব্যক্তিগত কারণে হতে পারে, ব্যবসার জন্য হতে পারে, দূরযাত্রা করার জায়গাটা কিন্তু থাকছে। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। সবচেয়ে বড় কথা দেখুন, অষ্টমে বসেছিল, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছিল। দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছিল, পয়সা আসছিল, কিন্তু দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি ছিল অষ্টমভাবে বসে। ফলে শারীরিক দিক থেকে সমস্যা, পারিবারিক দিক থেকে সমস্যা, অর্থ আসলেও সেই অর্থ আপনারা ধরে রাখতে পারেননি। নানা পারপাসে কন্যা রাশির টাকা পয়সা নষ্ট হয়েছে। কিছু হয়তো আছে, কিন্তু ম্যাক্সিমাম সেই টাকা দেখতে পারেন। সেই জায়গাটা কিন্তু এবার আপনারা দেখতে পারবেন, অপচয় বন্ধ হয়ে যাবে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টের বছর হতে চলেছে। ভাগ্য যখন সাথ দেবে, জানবেন সব দিক থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। কমিউনিকেশন ভালো হবে। তৃতীয়ভাবে দিচ্ছি, আপনাদের মধ্যে একটা ঊর্জা, একটা পজিটিভ ঊর্জা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে একটা পজিটিভ সেন্স কাজ করবে। লেগে থাকার প্রবণতা, যে কোনো কাজকে করে ফেলা, যেটা একটা গাফিলতি হচ্ছিল, সেই জায়গাটাকে বেরিয়ে আসতে পারে। সবচেয়ে ভালো যে পরিবর্তনটা দেখুন, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের মূল ত্রিকোণ এবং নবম ভাব, রাশি পঞ্চম নবম, মূল ত্রিকোণে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে পঞ্চমে, এবং বৃহস্পতি নিজেই নবমে বসে আছে। ফলে পঞ্চম ভাবের ফলগুলো আরও বেটার আসবে। ঋণ মুক্তি, রোগ মুক্তি, শত্রুতা মুক্তি। পাশাপাশি আমি শর্টে বলার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করুন। ঋণ মুক্তি, রোগ মুক্তি, শত্রুতা থেকে মুক্তি পাবেন। ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। সন্তানের মধ্যে সবচেয়ে বড়, সন্তানের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, যেটা দীর্ঘদিন হয়তো আপনারা চেষ্টা করছেন, সেই চেঞ্জটা আপনারা পাচ্ছেন না কন্ট্রোল করতে, সেই চেঞ্জটা কিন্তু সন্তানের মধ্যে দেখতে পারবেন। একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসবে সন্তানের মধ্যে। যারা সন্তান নিতে চাইছেন, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, এই বছর চেষ্টা করুন, প্রবল সম্ভাবনা থাকছে সন্তান প্রাপ্তির। সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি করতে চাইছিলেন, বা বাড়ি গাড়ি নিয়ে কোনো কাগজপত্র নিয়ে সমস্যা চলছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। বাড়ি গাড়ি নতুন যোগাযোগ দেবে। এডুকেশনের দিক থেকে সফলতা দেবে, হায়ার এডুকেশনের দিক থেকে সফলতা দেবে, প্রাইমারি এডুকেশনের দিক থেকে সফলতা দেবে, মাতৃস্থানের দিক থেকে সফলতা দেবে। সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেবে। চতুর্থ নবম কানেকশন করে দিল। ফলে যারা উচ্চ পদ, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, MBA করছে, ম্যাট ক্যাট এইসবের সঙ্গে যুক্ত আছে, বা WBCS করছে, বা দেখা যাচ্ছে যে IAS IPS করছে,
এদের দিক থেকে কন্যা রাশি ভালো। কিন্তু কন্যা রাশির কি হয়, অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত নিতে পারে না, সেই জায়গাটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা বৃহস্পতি আপনাদের দেবে। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য। সবচেয়ে বড় কথা, কেতু বসে আছে, আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। আপনারা সেই জায়গাটা উপলব্ধি করতে পারবেন, একটা সিক্স সেন্স আপনাদের মধ্যে কাজ করবে। মানুষকে দেখলে বুঝতে পারবেন সে কি চাইছে, কি করতে চাইছে, কি বলতে চাইছে। এটা আপনাদের মধ্যে এমনিতেই আছে, তারপরে এটা আরও বৃদ্ধি পাবে যাবে। ফলে আপনাদের জন্য তো যথেষ্ট। বৃহস্পতি অষ্টম থেকে সরে যাওয়া মানে এমনিতেই ম্যালেফিক ভাবগুলো থেকে সরে যাচ্ছে বৃহস্পতি, সেটা তো পজিটিভ পাবেনি, পাশাপাশি ভাগ্যস্থানে ঢুকছে, এটা আরও পজিটিভ হয়ে যাবে। চলে আসে তুলা রাশি ক্ষেত্রে। তুলা রাশির অষ্টমভাবে ঢুকছে, আপনাদের এতদিন সপ্তমভাবে বসেছিল, এবার অষ্টমভাবে ঢুকছে এবং দ্বাদশভাবে দৃষ্টি, দ্বিতীয়ভাবে দৃষ্টি, চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি তুলা রাশি ক্ষেত্রে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল, কোনো আইনগত দিক থেকে ফেসেছিলেন, কোনো টাকা পয়সা কোনো ইনভেস্ট করেছিলেন সেখানে কোনো কোম্পানিতে, সেখানে আটকে ছিল, দীর্ঘদিন কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল, হঠাৎ করে সেটা প্রাপ্তি হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু হবে। যদিও অষ্টমে গোচর খুব একটা ভালো ফল দেয় না, কিছু বাধাবিঘ্ন থাকবে, যেটা করবে আপনারা প্রচুর অর্থ কামাবেন। এই বছর আপনারা প্রচুর অর্থ কামাবেন, কিন্তু আপনাদের অর্থ খরচের প্রবণতাও থাকবে, যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তুলা রাশির দ্বাদশে। ফলে আপনাদের কিন্তু খরচের প্রবণতা থাকবে। এবার আপনারা দেখবেন যে খরচটা যাতে অপচয়ে পরিণত না হয়, সেই জন্য সেই খরচাটা যে হবে এটা আপনারা জেনে রাখুন, সেটাকে শুভ খাতে খরচা করার চেষ্টা করুন। পুজো, আচ্ছা, দান ধ্যান এগুলো করতে চেষ্টা করুন। তাহলে যে ম্যালেফিক প্রভাবটা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যে নানাভাবে খরচা হবে, সে পারিবারিক কোনো কারো অসুস্থতার জন্যই হোক, বা কোনো আইনগত দিক থেকে কোনো টাকা পয়সা নষ্ট হওয়ার দিক থেকেই হোক, এই যে খরচাগুলো হচ্ছে বা হবে সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা যদি শুভ খাতে টাকাগুলো খরচা করেন, আপনাদের অর্থ খরচা করেন, তাহলে সেই প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, উপরন্তু আরও বেটার পার পেয়ে যাবেন। তাই খরচটাকে শুভ খাতে লাগিয়ে দিন। যদি দেখেন যে অর্থ আসছে, প্রপার্টি কিনে নিন, জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি কিনে নিন, গোল্ড কিনে নিন, এমনভাবে কিনে নিন যে লিকুইড মানি রাখবেন না। এটাই আমার বলার উদ্দেশ্য, লিকুইড মানি খুব একটা কাছে রাখবেন না। প্রপার্টি কিনে নিন, স্থাবর অস্থাবর কিনে নিন, তাহলে গাড়ি কিনে নিন এটা বলবো না, যেগুলো কিনলে আপনার টাকাটা পরবর্তীকালে বৃদ্ধি পাবে সেই রকমভাবে ইনভেস্ট করে ফেলুন। তাহলে টাকাটা এক জায়গায় স্টোর হয়ে গেল, বেরোনোর জায়গা থাকলো, এই জায়গাটা খেয়াল রাখবেন। টাকা কিন্তু আপনাদের আসার জায়গা বাড়লো, যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, টাকা কিন্তু এবার আসার জায়গা আরও বেটার হবে। টাকা দেখবেন এবার আসবে, যে কোনো দিক থেকেই হোক বৃহস্পতি টাকা আপনাদের দেবে। সে কর্মই করুন, ব্যবসায়ী করুন, স্বপেশাই করুন, টাকা আসার জায়গা কিন্তু বেড়ে গেল। পারিবারিক দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, পরিবারের মধ্যে বন্ডিং বাড়বে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু কেতু এবং শনি এবং রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য তুলা রাশি ফেস করতে হচ্ছে, বিশেষ করে টাকা পয়সা এবং পারিবারিক দিক থেকে। দুটো ম্যালেফিক প্ল্যানেট আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে এই দুটো জায়গা থেকে সমস্যা তৈরি করছে, এবং হয়তো ঋণের জালে জর্জরিত হয়ে যাওয়া বা শত্রুতা থেকে সমস্যা, এই জায়গাগুলো কমে যাবে আস্তে আস্তে। আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে সমস্যার সমাধান বৃহস্পতি কিন্তু করবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবে। পাশাপাশি চতুর্থভাবে দৃষ্টি দেবে, এডুকেশনের দিক থেকে শুভ ফল দেবে, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেবে। পঞ্চমে গোচর করছে, তাই সেই দিক থেকে এই জায়গাগুলো ভালো পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগিয়ে দেবে, নতুন বাড়ি গাড়ি ক্রয় করাতে পারে, সেই জায়গাগুলো ভালো। যোগাযোগ, কমিউনিকেশন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো ভালো। হয়তো দূরে কাজ করছেন, দেশের মধ্যে দূরে আছেন, সেখানে দেখা যাচ্ছে যে, বা বিদেশে আছেন, তাদের কিন্তু বাড়ির কাছাকাছি আসার জায়গা একটা তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ভাবছেন না কাছাকাছি যাব, তারা কলকাতায় থাকবো, বা আমি আমার আসানসোলে থাকবো, আমার যেখানে আমার সারাউন্ডিং, আমি সেই আমার সারাউন্ডিংয়ের মধ্যে থাকবো, তাহলে কিন্তু আমি বাড়ির কাছাকাছি যেতে চাই। যারা দূরে আছে, বিদেশে আছে বা দেশের মধ্যে দূরে আছে, তাদের কিন্তু বাড়ির কাছাকাছি আসার জায়গা একটা তৈরি করে দিতে পারে বৃহস্পতি। ষষ্ঠপতি অষ্টমভাবে গেছে, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, বিশেষ করে লিভারের প্রবলেম, গলার কোনো সমস্যা, হ্যাঁ, পেটের কোনো সমস্যা,
এই জায়গাগুলো থেকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তলপেটে কোনো সমস্যা হলে বা কোনো ব্যথা অনুভব করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বাদ বাকি দিক থেকে তো বলেই দিলাম, অনেকটাই পজিটিভ রেজাল্ট আসবে। বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে এই জায়গাগুলো যথেষ্ট ভালো, এবং যারা বিদেশে কর্ম করতে চায় সেই দিক থেকে ভালো ফল পাবে, বা যারা ধরুন ইন্টারভিউ দিচ্ছে তারাও কিছু সফলতা দেখতে পারবে, সেই জায়গাগুলো মোটামুটি ভালোই পাবে। অষ্টমে গেছে বলেই যে খারাপ ফল দেবে এরকম ভুল ধারণায় থাকবেন না, কারণ 3টি নক্ষত্র পাস করবে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্র ওয়াইজ ফলগুলো দেবে। দেখুন রবি আপনাদের একাদশপতি, রবি নক্ষত্রে গোচর করছে, ফলে সেখান থেকে হঠাৎ কোনো আইনগত দিক থেকে কোনো টাকা পয়সা আটকে আছে, আইনে ঝামেলায় আটকে আছে, সেখান থেকে প্রাপ্তি করিয়ে দেবে। সরকারি ডিপার্টমেন্টের কোনো টাকা আটকে আছে, পেয়ে যাবেন। তারপর আপনার দশমপতি চন্দ্রের নক্ষত্রে গোচর করবে, কর্মের দিক থেকে সফলতা দিয়ে দেবে। এবং মঙ্গল তো আপনাদের দ্বিতীয়পতি, সপ্তমপতি, বিবাহিত যখন মঙ্গলের নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু আপনাদের ভাগ্যে মানে আর্থিক দিক থেকে এবং ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকেও অনেকটা সাপোর্ট দেবে। পার্টনারের আর্থিক উন্নতি দেখতে পারবেন, পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের কর্মের দিক থেকে প্রমোশন দেখতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে, মানে আপনার যতটা ভালো দেবে আপনার পার্টনারেরও কিন্তু ততটাই ভালো কিন্তু হতে চলেছে। পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের বছর হতে চলেছে, সেই জায়গাটা ভালো পাবে। তুলা রাশির জন্য কিন্তু এমন না যে বৃহস্পতি যে ঘরেই যাক, বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে সেই ঘরগুলোকে আরও বেশি পজিটিভ করে। ফলে শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন, তুলা রাশির জন্য ভালো ফল। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা অতীব শুভ ফল পাবেন, কারণ আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি বসেছিল, দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছিল। ষষ্ঠভাবে বৃহস্পতি রোগ ব্যাধি ঋণ বাড়ায়, যে জিনিসটা বাড়িয়ে দিতে পারে, রোগ ব্যাধি বাড়িয়ে দেয়, ঋণ বাড়িয়ে দেয়। দ্বাদশে দৃষ্টি ছিল, খরচা বাড়িয়ে দিয়েছিল, যে ঘরে বাড়িয়ে দেয় সব কিছু বৃহস্পতি বাড়িয়ে দেয়। ফলে আপনারা তো ঋণের জালে কম বেশি দেখা যাচ্ছে আপনারা কোনো টাকা পয়সা ইনভেস্ট করে ফেলেছেন, ভুল জায়গায় রং ইনভেস্টমেন্ট হয়ে গেছে, কিছু খরচ হয়ে গেছে, টাকা এসছে রাখতে পারেননি, এইরকম ব্যাপার থেকে কিন্তু মানে বৃশ্চিক রাশি বেরিয়ে যাবে। সপ্তমে গোচর হচ্ছে, অতীব শুভ, জেনে রাখুন। একাদশে দৃষ্টি, আপনাদের রাশিতে দৃষ্টি, তৃতীয় হয়ে দৃষ্টি, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি, পঞ্চমপতি। ফলে আপনাদের জন্য কিন্তু অনেকগুলো শুভ ফল আসছে। প্রথমে আমি বেশি ডিটেলসে বলবো না, যেগুলো আসছে সেগুলো বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে একটা শুভ ফল পাবেন, সমস্যা চলছে সেখানেও শুভ ফল পাবেন, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন, পার্টনারের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারের উন্নতি, আর্থিক উন্নতি, কর্মের উন্নতি দেখতে পারবেন, এই জায়গাগুলো ভালো পাবেন। ব্যবসায় লাভ দেখতে পারবেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়া, ব্যবসার নতুন ব্রাঞ্চ করা, ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। একাদশে দৃষ্টি পড়ছে, কোনো সফলতা আপনার এই বছর আসতে চলেছে, আপনার ব্যক্তিগত জীবনে কোনো সফলতা আসতে চলেছে, আপনাদের পার্টনারের দিক থেকে কোনো সফলতার বছর হতে চলেছে, আপনাদের সন্তানের কোনো সফলতার বছর হতে চলেছে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হতে চলেছে, আপনাদের চিন্তাভাবনার মধ্যে পজিটিভ আসতে দেখা যাবে, পজিটিভনেস আসতে দেখা যাবে। বৃহস্পতির দৃষ্টি যেই পড়বে আপনাদের মধ্যে, দেখুন বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি, রাহু দৃষ্টি তো পড়ে আছে, মানে বৃশ্চিক রাশি এমনি ডিস্টার্ব আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেই পড়বে আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাবেন, একটা সুষ্ঠু চিন্তা, যেটা হয়তো আপনারা এখনো করে উঠতে পারছেন না সেটা করতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন, যাতে সবাই এই চ্যানেলটি দেখতে পারে। আমার এটাই রিকোয়েস্ট, একটু শেয়ার করে দেবেন যাতে আরও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই প্রোগ্রামটা দেখতে পারে। সেই জন্যই বললাম যে আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারে। প্রবলেমগুলো ফেস করতে হচ্ছিল কর্মজীবনে, আর্থিক জীবনে, বিবাহিত জীবনে, সেই জায়গাগুলো ব্যবসার দিক থেকে সেই জায়গাগুলো রিমুভ হয়ে যাবে, সরে যাবে। প্রচুর পয়সা অপচয় হচ্ছিল বৃশ্চিক রাশি, মানে টাকা কামাচ্ছেন দেখতেই পাচ্ছেন না, কোনো না কোনো পারপাসে খরচা হয়ে যাচ্ছে, প্রচুর খরচা হয়ে যাচ্ছে, উপরন্তু মনে হচ্ছে নেই, এমন একটা জায়গা তৈরি করছে। সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে, টাকা এবার দাঁড়াবে, অপচয় বন্ধ হবে, আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টের বছর হতে চলেছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। দ্বিতীয় হবে আপনাদের বৃহস্পতির ঘর, সপ্তমভাবে গেছে, আপনাদের কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের বছর হতে চলেছে। সঠিক ইনভেস্টমেন্ট করতে পারবেন, সঠিক খাতে টাকা লাগাতে পারবেন। এমন জায়গায় টাকা লাগিয়েছেন হয়তো সেই টাকা পেরিয়ে ওঠেনি, উপরন্তু লসে চলে গেছে, শেয়ার মার্কেটে ঢুকে গেছে,
হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, মানুষ আপনাকে চিনতে পারবে বা আপনার যে সার্কেলে আপনি কাজ করেন সেটা প্রশস্ত হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেটার হবে, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, তুলনামূলক এই জায়গাগুলো বেটার দেবে। ফলে বৃহস্পতির এই গোচর বৃশ্চিক রাশির জন্য অনেক শুভ ফল আনতে চলেছে। আপনারা 1 বছর এটা থাকবে, অর্থাৎ এই মে মাস থেকে 2025-এর 15ই মে পর্যন্ত বৃহস্পতি এই ঘরে থাকছে। সেই দিক থেকে তো ভালো, কর্মজীবনে লাভ দেখতে পারবেন, কর্মের প্রমোশন, কর্মের দিক থেকে ইনক্রিমেন্ট, কর্মের বাধা কাটবে, যে শত্রুতা চলছিল শত্রুতার বিনাশ হবে, শারীরিক দিক থেকে সমস্যা চলছিল সেই রোগ কমবে, লোন নিয়ে কোনো সমস্যা চলছিল পরিশোধ করতে পারছিলেন না, এবার আস্তে আস্তে সেটা করতে পারবেন, সেই জায়গাগুলো বেটার দেবে। ফলে বৃশ্চিক রাশির জন্য কিন্তু অতীব শুভ, একাদশে দৃষ্টি যেটা আমার মনে হয় অতীব শুভ ফল দেবে, অনেক বাধা বিঘ্ন আপনাদের কাটিয়ে দেবে বৃহস্পতি, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। সেইভাবে আপনারা চলুন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে, তবে ষষ্ঠভাবে বৃহস্পতি গোচর করছে, দ্বাদশভাবে দৃষ্টি, দশমভাবে দৃষ্টি, দ্বিতীয়ভাবে দৃষ্টি, এবং বৃহস্পতি আপনাদের চতুর্থপতি। এখানে কিছু কিছু ভালো ফল দিলেও কিছু কিছু সমস্যা তৈরি করবে। যেমন ভালো ফল কি দিতে পারে, আপনাদের কর্মের দিক থেকে নতুন রাস্তা প্রশস্ত করতে পারে, কর্মের প্রমোশন দিতে পারে, কর্ম প্রাপ্তির জন্য বছরটা ভালো করতে পারে, কর্ম সংক্রান্ত যাবতীয় দিক থেকে শুভ ফল কিন্তু ধনুরাশির আসতে চলেছে। যারা বিশেষ করে কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের কর্মের শত্রুতা, কর্মের দিক থেকে সমস্যা, কর্মের দিক থেকে কর্মহানি, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন, কর্মের পথ প্রশস্ত হবে, কর্মের রাস্তা প্রশস্ত হবে, প্রমোশন হবে, আর্থিক উন্নতি দেখতে পারবেন। আর্থিক দিক থেকে দ্বিতীয় যে লাভটা দেখতে পারবেন, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, অর্থ আসার জায়গা কিন্তু বাড়লো, 1 বছর সেই জায়গাটা থাকবে। যে কোনো পারপাসেই হোক, আপনি প্রত্যেক দিন কামান কি মাসে একবার কামান কি 15 দিনে একবার কামান, সেটা আলাদা ম্যাটার, অর্থ আসার জায়গা কিন্তু বাড়লো। কিন্তু যেহেতু দ্বাদশে দৃষ্টি আছে, খরচের প্রবণতাও বাড়লো, বাধা বিঘ্ন কাটবে, শত্রুতা চলছিল সেটা কাটবে, রোগ ঋণ যে দীর্ঘদিন কর্মস্থানে শত্রুতা চলছিল তারা বিনাশ হবে, লোন প্রাপ্তির জন্য ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন, ইন্টারভিউ থাকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। 1 বছর থাকবে বৃহস্পতি এখানে। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট, পারিবারিক দিক থেকে ডেভেলপমেন্ট, আপনাদের এই জায়গাগুলো বেটার পাবেন। এডুকেশন দিক থেকে শুভ ফল দেবে, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। মানে সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। খালি যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনারা দ্বাদশভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আপনাদের খরচের প্রবণতা বাড়বে। হয়তো দেখা গেলো বাড়ি গাড়ি করতে গেলেন, সেই পারপাসে খরচ হলো, বা গাড়ি কিনতে গেলেন সেই পারপাসে খরচ হলো, কোনো এডুকেশন পারপাসে বিদেশ যেতে চান সেই পারপাসে খরচ হলো, এই জায়গাগুলো কর্মসূত্রে বিদেশ যেতে চান সেই জায়গা, বা কোনো ট্রেনিং নিতে, কোনো এডুকেশন পারপাসে বিদেশ যেতে চান সেই পারপাসে খরচ হলো, এই জায়গাটা কিন্তু থাকবে। কিছু অপচয় হতে পারে, সেই জায়গাটাকে আপনারা যদি কোনো পুজো আচ্ছায়, কোনো মন্দিরে কোনো ডোনেশন দেন, আমার মনে হয় সেখান থেকে শুভ ফল পাবেন। দান ধ্যান একটু বাড়িয়ে দেবেন, তাহলে আমার মনে হয় বৃহস্পতি ম্যালেফিক প্রভাব থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে। মানে খরচের প্রবণতাকে একটু বাড়ানোর চেষ্টা করবে বৃহস্পতি, সেই জায়গাটা কন্ট্রোল করবেন। কর্ম এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু পজিটিভ রেজাল্ট, আর্থিক দিক থেকে পজিটিভ রেজাল্ট, পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ধনুরাশির জন্য কিন্তু এই জায়গাগুলো ভালো, এবং সবচেয়ে বড় কথা, যে কোনো কন্টেস্টে জয়লাভ করতে পারবেন, যে কোনো প্রতিযোগিতা আপনি জয়লাভ করতে পারবেন, যে কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পেয়ে যাবেন, এই জায়গাগুলো কিন্তু আবার ভালো। বিদেশ যাত্রা করতে চাইছেন, দীর্ঘদিন হচ্ছে না, বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য, আপনারা যেতে পারবেন। আপনি বিদেশে মাটিতে থাকেন, ভিসা পাচ্ছেন না, সেখানকার রেসিডেন্সিয়াল পাচ্ছেন না, অবশ্যই সেই জায়গাটা অ্যাপ্লাই করুন, এই বছর পেয়ে যেতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি আবার ভালো দেবে। তাহলে ধনুরাশির জন্য 2-1টা জায়গা বাদ বাকি সব জায়গাটাই বেটার দেখতে পাচ্ছি। হ্যাঁ, রোগ ব্যাধির ব্যাপারে একটু খেয়াল রাখবেন, শরীরে যাতে কোনো রোগের প্রাদুর্ভাব না হয়, বিশেষ করে গলার সাইডে এবং শরীরের মিডিল স্থানে, মানে কোমরের তল, পেট, কোমর, এই জায়গাগুলো থেকে আপনাদের সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পেটে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তার দেখিয়ে নেবেন।
তাহলে কিন্তু অবশ্যই অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অনেক দিক থেকে কিন্তু আপনার সাপোর্টও পাবেন। আপনারা লোন নিতে চাইছেন, লোন পেয়ে যাবেন। দীর্ঘদিন লোন নিতে চাইছেন, হচ্ছে না, এখন লোন পেয়ে যাবেন, সেই জায়গাটা ভালো পাবেন। খুব ভালো বলবো না খুব ভালো, কিন্তু কিছু দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, বিশেষ করে আর্থিক, পারিবারিক এবং কর্মজীবনে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে অতীব শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে, পঞ্চম ভাবে গোচর করছে মকর রাশির। এটা কিন্তু জানবেন আপনাদের জন্য অতীব শুভ, কারণ পঞ্চমে বৃহস্পতির গোচর হচ্ছে। বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি, তৃতীয়পতি, পঞ্চমে যাচ্ছে, মূল ত্রিকোণে গোচর হচ্ছে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, একাদশে দৃষ্টি দিচ্ছে, মকর রাশির রাশিতে দৃষ্টি দিচ্ছে, অতীব শুভ যোগ। মকর রাশির জন্য এই একটা বছর মে থেকে 15ই মে 2025 পর্যন্ত সময়টা অতীব শুভ। কোন কোন দিক থেকে না শুভ ফল পাবেন? ব্যক্তিগত দিক থেকে শুভ ফল আসবে, ব্যক্তিগত মান সম্মান, পদ প্রতিষ্ঠা, জ্ঞান বুদ্ধির বিকাশ, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। আর্থিক উন্নতি হতে চলেছে, বিদেশ যেতে চান যেতে পারবেন। পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। দীর্ঘদিন যোগাযোগ কমিউনিকেশন ডিস্টার্ব হচ্ছিল, সেগুলো আরও বিল্ড আপ করবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সন্তানের মধ্যে কোথাও বিশৃঙ্খলতা উচ্ছৃঙ্খলতা দেখতে পাচ্ছিলেন, সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছিল, সন্তানের মধ্যে হঠাৎ একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, যেটা আপনাদের জন্য যথেষ্ট আনন্দের কারণ। সেই জায়গাগুলো ভালো। রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পেতে চলেছে। পঞ্চমে বৃহস্পতি যখনই গোচর হবে, অনেক ঋণ পরিশোধ করে দিতে পারবেন, অনেক রোগ মুক্তি হবে, শত্রুতা নাশ করবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অ্যাচিভমেন্টের বছর, এই বছরটা আপনাদের অ্যাচিভমেন্টের বছর, ফলে চেষ্টা করলেই সেই অ্যাচিভমেন্ট আপনাদের আসবে। আপনারা লেগে থাকুন, আপনারা অটোমেটিক্যালি দেখবেন আপনাদের অ্যাচিভমেন্ট চলে আসছে। যে পরিশ্রমটা আগের বছর করছিলেন, যে পরিশ্রমটা 2 বছর ধরে করছিলেন কিন্তু সেই অ্যাচিভমেন্ট পাচ্ছিলেন না, এই বছর কিন্তু সেই পরিশ্রম না করতে কম করলেও সেই অ্যাচিভমেন্টই পাবেন, তার থেকে বেটার পাবেন। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি মকর রাশির, ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল, এই জায়গাগুলো তো আসবেই। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে করছে, MBA করছে, বা WBCS এর প্রিপারেশন নিচ্ছে, বা IAS IPS করার চেষ্টা করছে, এইদের দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাই। মকর রাশি জাতক জাতিকাদের প্রচুর উচ্চ পদে লাভ করে, প্রচুর উচ্চ পদে আছে, অনেক ব্যক্তি আছে প্রচুর উচ্চ পদে বসে আছে, টপ মোস্ট পদ লাভ করতে পারে মকর রাশির জাতক জাতিকারা। এই সময়গুলোকে কাজে লাগাতে হবে, তাহলে অবশ্যই আরও বেটারমেন্ট আপনারা পাবেন। কর্মজীবনে সফলতা আসছে। পঞ্চমে বৃহস্পতি ভাগ্যস্থানে একাদশে দৃষ্টি, মানে আপনাদের কর্ম, ব্যবসা, প্রেম, সন্তান, বিবাহিত জীবন, সব দিক থেকে বৃহস্পতি আপনাদের হেল্প করবে, সাপোর্ট দেবে। কোন দিক থেকে না বৃহস্পতি আপনাদের সাপোর্ট দেবে? একাদশে দৃষ্টি পড়ছে। দেখুন মকর রাশির একাদশ ভাবে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে আছে, স্ট্রাগল করতে হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে গিয়ে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা। শেষ মুহূর্তে যাচ্ছেন, কাজটা হয়ে গেছে, হয়ে যাবে, সেখানে আটকে যাচ্ছে। একাদশ ভাব সাপোর্ট দিচ্ছে না। যতক্ষণ না একাদশ ভাব সাপোর্ট দেবে ততক্ষণ সব কাজ হয়েও শেষ পরিসমাপ্তি আসবে না, শেষ সলিউশন বেরোবে না। বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি, পঞ্চম অবস্থান, একাদশে দৃষ্টি, সেই সলিউশনটা বের করে আনার জন্য সাপোর্ট করবে। সেই ফিনিশিং যে পয়েন্টটা, সেই ফিনিশিং টার্গেটে আপনারা পৌঁছাতে পারবেন এবং সফলতা আসবে। কেন একাদশ ভাব হচ্ছে সফলতার ঘর, যেখানে শনি এবং রাহু দৃষ্টি দিয়ে বসে থেকে সফলতার জায়গাটাকে ডিস্টার্ব করছে, আসতে চাইছে। বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি যখনই একাদশে পড়বে, রাহুর দৃষ্টিকেও কন্ট্রোল করবে, শনির দৃষ্টিকে পজিটিভ করবে। শনি দৃষ্টি ভালো দৃষ্টি না, খারাপ দৃষ্টি, কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে গেলে সেই দৃষ্টিটাই শুভ দৃষ্টি হয়ে যায়। ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু একাদশভাবে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, আপনারা দেখবেন যে আপনাদের যে কাজগুলো এতদিন আটকে ছিল, যে সমস্যাগুলো এতদিন ফেস করতে হচ্ছিল, যে দিক থেকে হাত দিচ্ছিলেন যেন সব কিছু হয়েও কাজটা হচ্ছিল না, সেই জায়গাটা মকর রাশি পেয়ে যাবে। পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে, আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে, চিন্তা ভাবনার মধ্যে
গভীরতা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। আমি মনে করি পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান শুক্রের ঘরে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। হঠাৎ প্রাপ্তি এই বছর কিন্তু হবে, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে যে কোনো খাতে লটারি থেকে, হতে পারে শেয়ার থেকে, ফাটকা থেকে অর্থ আসার জায়গা কিন্তু আপনাদের ভালো। এবং সেভিংস হবে, যেটা হয়তো দেখতে পাচ্ছিলেন না, টাকা আসছিল ফাঁকা হয়ে যাচ্ছিল, আসছিল ফাঁকা হয়ে যাচ্ছিল, জিরো ব্যালেন্সে চলে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা এবার পজিটিভলি কিছু টাকা হলেও এই বছর সেভ করতে পারবেন। টাকা কামায় কিন্তু সেভ করতে না পারলে যে তিমিরে থাকা সেই তিমিরেই থেকে যায় মানুষ, ফলে আপনারা সেই টাকাটা সেভ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু মকর রাশির আসছে। ফলে সেই দিক থেকে ভাগ্য এবং কর্ম এবং ব্যবসা সব দিক থেকেই একটা ব্যালেন্স কিন্তু বৃহস্পতি মকর রাশি করতে চলেছে। আপনারা যদি সেইভাবে নিজেকে, আপনাদের রাশিতে যখনই বৃহস্পতি দৃষ্টি পড়বে তখনই কিন্তু আপনাদের অনেক পরিকল্পনা পজিটিভলি হতে আরম্ভ করবে। এতদিন হয়তো কাজ করছিলেন বা পরিকল্পনা করছিলেন, তার কোনো সঠিক সিদ্ধান্ত হচ্ছিল না, এখন কিন্তু সঠিকতায় যেতে পারবেন। মানুষ যদি সঠিকতায় যেতে পারে তাহলে তার সব কিছুই সঠিক হয়। আর বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে আপনাদের রাশিতে, এমনিতেও মকর রাশির জাতক জাতিকরা খুব সৎ হয়, কারণ শনি যদি ম্যালিফিক থাকে তাহলে আলাদা কথা, কিন্তু শনি যদি আপনার জন্মছকে বেনিফিক থাকে, পজিটিভ থাকে, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে পুজো আচ্ছা করা, দান ধ্যান করা, আধ্যাত্মিক মেন্টালিটি, স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই জায়গাটা কিন্তু আরও বৃহস্পতি বৃদ্ধি করবে, ফলে আধ্যাত্মিক চিন্তা ভাবনার উন্মেষ কিন্তু ঘটবে। কোনো গুরুর দীক্ষা লাভ, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। মকর রাশির জন্য কিন্তু অবশ্যই ভালো ফল আসছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থভাবে গোচর করছে, দশমভাবে দৃষ্টি, অষ্টমভাবে দৃষ্টি, দ্বাদশভাবে দৃষ্টি। কুম্ভ রাশির সবচেয়ে ভালো চতুর্থভাবে বৃহস্পতি খুব ভালো ফল দেয় সেটা নয়, কিন্তু কিছু দিক থেকে ভালো ফল দেবে। কোন কোন দিক থেকে সেই ভালো ফল দেবে? বৃহস্পতি দেখুন আপনাদের দ্বিতীয়পতি, একাদশপতি, আপনাদের অর্থের মালিক, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, টাকা পয়সার মালিক হচ্ছে বৃহস্পতি, বন্ধু বান্ধব। এইবার এই বছর যেটা হবে বৃহস্পতি গোচরের ফলে চতুর্থে, আপনাদের কর্মের রাস্তা প্রশস্ত হবে। দীর্ঘদিন আপনারা কর্মের চেষ্টা করছিলেন, বৃহস্পতি কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির রাস্তা প্রশস্ত করবে। অনেক খেটেছেন, কর্ম হচ্ছিল না, কারণ কর্মস্থানে শনি এবং রাহুর যৌথ দৃষ্টি পড়েছিল। এখন বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে, রাহুর দৃষ্টিকেও কন্ট্রোল করবে, শনির ম্যালেফিক দৃষ্টিকে বৃহস্পতি বেনিফিট করে দেবে, অশুভ থেকে শুভ দৃষ্টিতে পরিণত করে দেবে শনির দৃষ্টিকে বৃহস্পতি। ফলে এই জায়গাটা আপনাদের কর্মের রাস্তা প্রশস্ত, উচ্চ পদ লাভ হতে পারে। কর্ম পাচ্ছিলেন না, কিন্তু যখন পেলেন একটা পজিটিভ পথ পেলেন, যেটা হয়তো আপনি কল্পনাই করেন, সেই রকম জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে। বন্ধুদের দ্বারা হেল্প পেতে চলেছেন, বন্ধুরা আপনাকে সাপোর্ট করবে। বাড়ি গাড়ি নিয়ে সমস্যা চলছিল, বাড়ি গাড়ি নিয়ে কোনো ডিস্টার্ব ফেস করছিল, নতুন বাড়ি গাড়ি হওয়ার যোগ কিন্তু আপনারা পাবেন। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, এই জায়গাগুলো ভালো। আর্থিক দিক থেকে গেইন হবে, সেই জায়গাগুলো ভালো। বিদেশ যাত্রা করতে চান, কর্মসূত্রে বিদেশে যেতে চাইছিলেন, সেই জায়গাটা ভালো। অষ্টমে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয়পতি একাদশপতি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে হঠাৎ পৈতৃক সম্পত্তিতে লাভ, হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ আপনাদের কিন্তু করিয়ে দিতে পারে, হঠাৎ প্রাপ্তি ঘটাবে। এই বছর আপনাদের হঠাৎ কিছু লামসাম অর্থ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আসতে চলেছে, যে কোনো দিক থেকেই সেটা আসতে পারে। কার কোন জায়গাটা আছে সেটা আলাদা কথা, সেটা তো তার ব্যক্তিগত রাশিচার বলে, কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ হতে চলেছে এবং বাড়ি গাড়ি যোগ কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। কর্মসূত্রে উন্নতি, বিদেশ যাত্রা, এই জায়গাগুলো আপনাদের বেটার দিচ্ছে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন, ফলে অনেকটাই শুভ ফল আসবে। এডুকেশন নিয়ে সমস্যা চলছিল, পড়াশোনায় মনোসংযোগের অভাব, সেই জায়গাটা কিন্তু আপনাদের বেটার দেবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছিলেন, দীর্ঘদিন কোনো হয়তো প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন, সেই সফলতা আসছিল না, হঠাৎ করে সেই সফলতা আপনাদের হাত লাগতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে।
ইন্স্যুরেন্স থেকে কিছু প্রাপ্তি, গেইন উইদাউট পেইন কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। বা সেই দিক থেকে কিন্তু চতুর্থভাবে গোচর কিছু দিক থেকে আপনাদের অনেকটাই বেটার ফল দেবে। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি তৃতীয়ভাবে গোচর করছে, তৃতীয়ভাবে থেকেও তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয়। কারণ আপনাদের বৃহস্পতি যখনই তৃতীয়ভাবে গোচর করবে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন, একটা পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, আপনাদের মধ্যে একটা পজিটিভ ফিলিংস আসবে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস, আপনাদের প্রচার বৃদ্ধি পাবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, আপনাদের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা সপ্তমভাবে পড়ছে, ব্যবসা যারা করে তাদের দিক থেকে ভালো। এই বছর প্রচুর ঘোরাঘুরি হবে আপনাদের, কর্মের জন্য হোক, ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত থাকুন বা আপনি ব্যবসায় করুন, ঘোরাঘুরি বাড়বে। যে যত ঘোরাঘুরি করবে, যত লেগে থাকবে, তত কিন্তু তার প্রমোশন, ব্যক্তিগত জীবনে উন্নতি দেখতে পারবে। বিবাহিত যোগাযোগের জন্য ভালো, যারা বিয়ের জন্য চেষ্টা করছে কন্যা রাশির মীন রাশির জাতক জাতিকাদের আমার মনে হয় এই বছরটা অতীব শুভযোগ দেবে, তুলনামূলক বেটার, যতটা চাইছেন তার থেকেও ভালো সম্বন্ধ কিন্তু আপনাদের আসতে চলেছে। বিবাহিত জীবনের অনেক সমস্যা, কোর্ট কেস থেকে মুক্তি লাভ কিন্তু পেতে চলেছেন। পার্টনারের সঙ্গে আলাদা একটা বন্ডিং দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। পার্টনারের ব্যক্তিগত উন্নতি, পার্টনারের দিক থেকে সফলতা আপনাদের আনন্দের কারণ হবে। আপনাদের কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে পজিটিভনেস, ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট আপনাদের উন্নতির কারণ হবে, আপনাদের আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, বিদেশে ব্যবসা নিয়ে যাওয়ার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু মীন রাশির জন্য ভালো। আমার মনে হয় অনেকটাই বেটার ফল পেতে চলেছে মীন রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি গোচরের ফলে। আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্যের বিড়ম্বনা থেকে বেরিয়ে আসছেন, ভাগ্য যেন সাথ দিচ্ছে না। দেখা যাচ্ছে রাহু, কেতু বা শনি এরকম ম্যালেফিক গ্রহের দশা চলছে, পাশাপাশি দেখুন ভাগ্যস্থানে শনি এবং রাহু দৃষ্টি পড়ে আছে, ফলে ভাগ্য তো কোনোভাবেই সাথ দিচ্ছে না মীন রাশি। দুটো ম্যালেফিক গ্রহের দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে। এবার বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে, রাহুর ম্যালেফিক দৃষ্টিকে পজিটিভ করবে বৃহস্পতি, শনির ম্যালেফিক দৃষ্টিকেও পজিটিভ করে দেবে বৃহস্পতি, ফলে ভাগ্য যেন এক ধাপ এগিয়ে যাবে। আর ভাগ্য এগিয়ে যাওয়া মানে সব দিকটাই পজিটিভ হয়ে যাবে, ফলে ভাগ্য আপনাকে সাথ দেবে। এই জায়গাটা কিন্তু বেটার পাবেন। উচ্চশিক্ষা দিক থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছেন, MBA করছেন বা IAS করছেন, IPS করছেন, এই জায়গাগুলো আরও বেটার পাবেন। পিতার দিক থেকে ডেভেলপমেন্ট, পিতার ডেভেলপমেন্ট হতে চলেছে, পিতার ফিনান্সিয়াল লাভ হতে চলেছে এই বছর, সেই জায়গাটা কিন্তু মীন রাশির জাতক জাতিকারা দেখতে পাবে। পিতার শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে, সেই জায়গাগুলো মীন রাশি ভালো। ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন থাকছে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে, ফলে সফলতা আপনার কিন্তু আসবে। বিদেশেই হোক, দেশেই হোক, দেশের মধ্যে দূরেই থাকুন, সফলতা কিন্তু আসবে। কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে, হয়তো বাইরে থেকে দূরে গিয়ে কর্মপ্রাপ্তি হতে পারে, কিন্তু যেহেতু একাদশে দৃষ্টি দেবে, আপনাদের জন্য ব্যক্তিগত দিক থেকে অনেক সফলতা কিন্তু আসবে। সেই দিক থেকে মীন রাশির জন্য বৃহস্পতির এই যে গোচর আপনাদের জন্য অনেক দিক থেকে পজিটিভ যায়, কিছু স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পেতে পারে। দান ধ্যান পূজা আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন, পুরো দীক্ষা লাভ, এই জায়গাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ধরুন ফিল্ড ওয়ার্ক করে, যারা ইন্স্যুরেন্সে কাজ করছে, যারা সেলসম্যানে কাজ করছে, যারা ফুড ডেলিভারি বয় আছে, এদের দিক থেকে কিন্তু আরও বেটারমেন্ট পাবে। যারা ধরুন খাদ্যদ্রব্যের ব্যবসা করে, স্ট্রিট ফুড ব্যবসা করে, বা কোনো হোটেল রেস্টুরেন্ট চালায়, বা গার্মেন্টসে ব্যবসা করে, অনলাইনে গার্মেন্টসে ব্যবসা করছে, এদের দিক থেকে কিন্তু আরও বেটার ফল পেতে চলেছে মীন রাশির জাতক জাতিকারা। সোশ্যাল মিডিয়ায় যারা স্ট্রাগল করছে, দীর্ঘদিন স্ট্রাগল করছে, পারছে না বা সেই অ্যাচিভমেন্ট আসছে না, চেষ্টা করুন, এইবার লেগে থাকুন, অবশ্যই আপনারা সফল হবে। সেই জায়গাটাও কিন্তু মীন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বৃহস্পতির গোচর মীন রাশির জন্য নতুন একটা অধ্যায়, শুভ অধ্যায় বলবো, নতুন একটা শুভ অধ্যায়ের সূচনা করছে আপনাদের জন্য, অবশ্যই বেটার ফল নিয়ে আসবে। টোটালটা আলোচনা করার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।